ব্যাক টু মাই চ্যানেল সিপ্রা সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে 26শে জানুয়ারি, মানে হচ্ছে রিপাবলিক ডে। তাই তোমাদের সকলকে জানাতে চাই হ্যাপি রিপাবলিক ডে। আর আজকের ব্লগটাও খুব সুন্দর হতে চলেছে, তাই তোমরা কেউ স্কিপ করো না, ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর এখন আমি আর মাম্মাম দুজনে মিলে চলে এসেছি আমাদের বাড়ির সামনে, যেখানে পতাকা উদযাপন হয় সেখানে। তো এখন সব কিছুই রেডি হয়ে গিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ফটো দিয়ে এখানে মালা ফালা দিয়ে সব কিছু রেডি করে ফেলেছে ক্লাবের ছেলেরা। আর এই ক্লাবের ছেলেদের সদস্যদের মধ্যে মামামের বাবাও থাকে, তো সেই জন্য আমরাও চলে এলাম এখানে। আর এই দাদুটাকে দেখতে পাচ্ছ, এই দাদুটা আমাদের পাড়ার মধ্যে পাড়ার বয়স্কদের মধ্যে সব থেকে বড়, সেই জন্য ওনাকেই পতাকা তোলার জন্য বলা হয়। আর আমার মনে হয় এখনকার জেনারেশনের বাচ্চাদের এগুলো দেখানো খুবই উচিত, মানে এগুলো দেখানো উচিত, কারণ এখনকার কেজি স্কুলগুলোতে সব কেজি স্কুলে তো এরকমভাবে পতাকা তোলা হয় না, যেগুলো সরকারি স্কুল হয় সেগুলোতেই হয়। তো বাচ্চাদের ওই দিনগুলো ছুটিই থাকে, যেমন আমার মাম্মা মেরি আজকে ছুটি আছে, তো ওরা তো এইসব বিষয়গুলো জানতেই পারে না, তবুও এগুলো দেখলে অনেক কিছুই ওরা জানতে পারে। তো এখন বাড়ি চলে এসেছি, আর ও এখন একটু পড়তে বসেছে। ওর আজকে ছুটি আছে বলে, স্কুলে যাওয়া হয়নি বলে আমি বললাম একটু পড়তে বস, তা ও নিজেই বইটা খুলে পড়তে বসে পড়েছে। জানিস নে তোর উল্টে মানা হাত পাগুলো চুলিস। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. Roses are red, violets are blue, sugar is sweet and so are you. A, B, C, tumble down D, she cat in the cupboard cannot see. Rain on the green grass, rain on the tree, rain on the housetop, but not on me. Ringa ringa roses, a pocket full of posies. A P P L E apple. G R A P E L grape. R A N G E orange. Orange মানে কমলা লেবু। 2 3 4 5। আর এখন আমার স্নান করা হয়ে গিয়েছে, তাই আমি এখন ছাদে উঠছি জামা কাপড় মেলে দেব বলে। তো চলো আমি এখন জামা কাপড়গুলো মেলে দিতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর দেখো এখন আমার সবগুলো জামা কাপড় মেলে দেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ সবগুলো আমি ক্লিপ দিয়ে ভালো করে মেলে দিয়েছি। আর এখন আমি ছাদ থেকে নিচে নেমে এসেছি, আর ঘরে এসে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। আর এখন একটু খোপা করে নিলাম, কেননা সিঁদুর পরবো, আর চুল এলো করে সিঁদুর পরাটা উচিত নয়, মারা বলে। বন্ধুরা আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে, চলো তাহলে দেখতে থাকো ব্লগটা। আর এখন আমি প্রথমেই আগে বাসি ফুলগুলো সরিয়ে নিচ্ছি এইভাবে। আর দেখতে পাচ্ছ কত বড় বড় গাঁদা ফুল, এগুলো আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমি। আর এখন আমি ভোলেনাথকে এইভাবে স্নানটা করিয়ে দিলাম। এবার আমি ঠাকুরকে ফুল অর্পণ করব। আর
আর আজকে ঠাকুরকে প্রসাদে দিয়েছিলাম কমলা লেবু। দেখতেই পাচ্ছ কমলা লেবু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর এখন ঠাকুরের থালায় থালায় দিয়েও দিচ্ছি। আর ছিল গুজিয়া, তাই গুজিয়াটা এখন ঠাকুরের থালায় থালায় একটু একটু করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আর এখন আমি জগন্নাথ দেবের কাছে থালাটা দিয়ে দিলাম। আর এখন প্রদীপে তেল সলতে করে নিয়েছিলাম, তাই প্রদীপটাও জ্বালিয়ে ফেললাম। আর ধূপটা জ্বালিয়ে নিচ্ছি, ধূপ জ্বালিয়ে একটু ঠাকুরকে আরতি করে নেব। আর আমার এখন পুজো করা হয়ে গিয়েছে, ঘরেও চলে এসেছি আমি। আর স্নান করে উঠে তো শুধু মুখে থাকতে নেই, আর বাবা অনেকগুলো জিলিপি এনেছিল আজকে, সেই জন্য ভাবলাম একটু জিলিপি খাই, তাই এখন জিলিপিটা খাচ্ছি। আর এখন দুপুর হয়ে গিয়েছে, বেশ অনেকটাই বেলা হয়েছে, তাই সকলের স্নান করা হয়ে গিয়েছে বলে খাবারটা বেড়ে ফেললাম। আজকে রান্না হয়েছিল লাউ দিয়ে চেলা মাছের ঝোল, পাবদা মাছের ঝাল, টমেটোর চাটনি আর ঘুষু চিংড়ি মাছ ভাজা। আর দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, এখন সন্ধে হয়ে গিয়েছে, তাই চলে এলাম রান্নাঘরে। তো আজকে একদমই চা খেতে ইচ্ছা করছিল না, তাই একটু ভাবলাম কফি করে নিই, সেই জন্য একটু কফি বানিয়ে নিচ্ছি এখন। আর কফি করলে আমার মামামও খাওয়ার জন্য খুব বায়না করে, তা ওকে তো কফি অনেকটা দিই না, কারণ কফিটা বাচ্চাদের, চা কফি বাচ্চাদের দেওয়াটা উচিত নয়, সেই জন্যই একটু অল্প পরিমাণে একদম দিই। আর এখন কফিটা হয়েও গিয়েছে, তাই আমি কফিটা নিয়ে এখন ঘরে চলে এলাম। আর এখন অনেকটা রাত হয়ে গিয়েছে, রাত 8:30টার মতো বাজে। আর দেখো আমাদের মিঠু কীরকম খেলা করছে, দেখো আমার মামা মেলেই ওই রকম খাঁচার সামনে চলে আসে ওকে দেখে। আর এখন মা আর আমি পিঠে করব, তার জন্য মা একটু চালের গুঁড়ে গরম জল দিয়ে এরকমভাবে মেখে নিচ্ছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ডো তৈরি করে ফেললো। আর আজকে হবে দুধ পুলি, মানে সন্দেশের পুর ভরে দুধ পুলি হবে, সেই জন্য এখানে আমরা কালাকাঁদ সন্দেশ কিনে নিয়ে এসেছিল মামামের বাবা, সেই সন্দেশটা দিয়েই আমরা এখন পিঠে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মা এখানে আগে ছোট ছোট করে লেচির মতো কেটে রেখে দিচ্ছে, আর আমিও তাড়াতাড়ি করে পিঠেগুলো ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিচ্ছি। আর দেখো এখন আমাদের সবগুলো পিঠে বানানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ রাখা হয়েছে। আর এখানে মা এখন গ্যাসেতে দুধটা ফুটিয়ে নিচ্ছে একটু এলাচ দিয়ে, আর এখন একটু চিনি দিয়ে দিল, আর একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছে। এখন খেজুরের গুড়টা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। আর এখন পিঠেগুলো দুধের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছে মা। আর দেখো আমাদের সন্দেশ পুলি বলো বা দুধ পুলি বলো আমাদের রেডি কিন্তু। এবার আমরা খেয়ে নেব মামাম আর আমি। তো মামামকে খাওয়াচ্ছি, তার সঙ্গে আমিও খেয়ে নিচ্ছি। তো ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।